হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি সাবুদানা আর চিড়ে দিয়ে দুধের চুষি পিঠা। তো চলুন তার জন্য কী কী নিতে হবে আর কেমনভাবে বানিয়েছি দেখে নিই। হাফ বাটির একটু বেশি সাবুদানা আর হাফ বাটি চিড়ে, এই দুটোকে মিক্সারের জারে ভালো করে পিষে নেব। এবার এইগুলো বাউলের মধ্যে ঢেলে দেবো। পিষা হয়ে গেলে এগুলোকে একটু চেলে নিতে হবে। দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, অল্প লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার এতে অল্প অল্প হালকা উষ্ণ গরম দুধ দিয়ে আটাটা মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে আটাটা মাখতে হবে। ঠিক দেখুন এই ধরনের একটা ডো তৈরি হবে। এবার এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাস চালু করে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে দুধটা নেবেন। দিয়ে দেবো 2টো এলাচ এভাবে ফাটিয়ে, আর একটা তেজপাতা এভাবে ছেড়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এবার এটা 5 মিনিট এইভাবেই জাল দিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার পিঠাগুলো বানিয়ে নেব। ডোটা দুভাগে ভাগ করে নিয়েছি, একটা রেখে দিয়েছি আর একটা এইভাবে বেলনিতে এভাবে লম্বা করে সাইজে করে নিয়েছি। এবার পিনের ধারে এইভাবে অল্প আটা ছড়িয়ে অল্প অল্প করে কেটে পিঠাগুলো বানিয়ে নেব। প্রত্যেক পিঠে তৈরি হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। আমি এখানে রিফাইন্ড তেল নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুড়। গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পিঠেগুলো। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে দুধে দিয়ে দেবো। এই তেলে ফের পিঠেগুলো দিয়ে ফের ভেজে নেব। এই অল্প পিঠে ডাইরেক্ট এবার এই অল্প পিঠেটা ডাইরেক্ট দুধে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এগুলোও দুধে দিয়ে দেবো। ভালো করে দুধের সঙ্গে মিক্স করে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে বাস 3 মিনিট খালি জাল দিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় আপনারা আপনাদের হিসাবে মিষ্টিটা দেখে নেবেন। দেখুন হয়ে গেছে, দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু ততই দারুণ। পিঠেগুলো দেখুন একটাও কিন্তু ভাঙেনি, একদম খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।